ঘুষ প্রদানকারী আর ঘুষ ভক্ষণকারী এবং ঘুষ লেনদেনকারীর দল, এই তিন শ্রেণীর মানুষের উপর সর্বাবস্থায় রাসূলুল্লাহর লানত অভিসম্পাত বর্ষিত হতে থাকে। যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার ওই দেশের পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়, মহিলা মার্কা পুরুষ হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يدهم فيهم الرشا إلا أخذوا بالرعب। আল্লাহর নবী বলেন, যে এলাকায় যে সমাজের মধ্যে ঘুষের কাছে কারবার বেড়ে যায়, সে এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়, মহিলা মার্কা পুরুষ হয়ে যায়। তার দোষ আমাদের না, যারা ঘুষ খায় এই ঘুষখোরদের কারণে তখন পুরুষ আর পুরুষ থাকে না, কাপুরুষ হয়ে যায়। ভালো মানুষের ইমাম, মুয়াজ্জিন, আলেম, সমাজে যারা সৎ মানুষ, তাদের দোষ না। ওই যে ঘুষ খায়, এই ঘুষখোরের দোষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশ ওই এলাকার পুরুষগুলোরে কাপুরুষ বানায় দিয়ে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাপুরুষতা হতে হেফাজত করুন। সকলে বলে আমিন। ঘুষ প্রদানকারী, ঘুষ গ্রহণকারী আর ঘুষ লেনদেনকারী দুটোর উপর সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিশাপ বর্ষিত হতে থাকে। বলুন না নাউযুবিল্লাহ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাহিশ। ঘুষ প্রদানকারী আর ঘুষ ভক্ষণকারী এবং ঘুষ লেনদেনকারীর দল, এই তিন শ্রেণীর মানুষের উপর সর্বাবস্থায় রাসূলুল্লাহর লানত অভিসম্পাত বর্ষিত হতে থাকে। অন্য বর্ণনায় ওফির রিওয়ায়া قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار। সুদ প্রদান, ঘুষ প্রদানকারী এবং ঘুষ ভক্ষণকারী জাহান্নামী। তাহলে এক নাম্বার ঘুষের তিনটা ভয়াবহ অবস্থা। এক নাম্বার হচ্ছে যে এলাকার মধ্যে ঘুষ খায় ওই এলাকার পুরুষগুলো কাপুরুষ হয়ে যায়, তারা অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়। দুই নাম্বার হচ্ছে যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় এবং ঘুষ লেনদেনকারী দূর, এই তিন শ্রেণীর মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তিন নাম্বার যে ঘুষ ভক্ষণ করে এবং যে ঘুষ প্রদান করে উভয়জন জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুষ নামক ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন।